সুপ্রিয় শিক্ষার্থী, বলো তো দেখি বোর্ডে উল্লিখিত যে দুটি শব্দ আছে কোন শব্দটি শুদ্ধ কোনটি অশুদ্ধ। বোর্ডে উল্লিখিত যে প্রথম শব্দটি আছে সেটি দেখতে শুদ্ধ মনে হলেও এটি আসলে অশুদ্ধ, আর পরবর্তী যে শব্দটি আছে সেটি হচ্ছে শুদ্ধ। এখন পরটিকে কেন শুদ্ধ বলছি তার পেছনে একটি যৌক্তিক কারণ আছে, চলো সেই কারণটি বা শব্দের গাঠনিক বিশ্লেষণটি আমরা একটু জানি। আমরা জানি কথোপকথন যে শব্দটি আছে এটি আসলে দুটি শব্দের মাধ্যমে গঠিত হয়েছে, একটি হচ্ছে কথা আর একটি হচ্ছে উপকথন। এখন আমরা সন্ধির নিয়ম তো জানি, আমরা সন্ধির নিয়ম অনুসারে হচ্ছে প্রথম অংশের অন্তধ্বনি যদি আ হয়, তারপর যদি হচ্ছে কি রস্বও আসে, দুটি ধ্বনি মিলে আসলে কি হয়ে যায় ও অথবা ওকার হয়ে যায়। সন্ধির এই নিয়ম অনুসারে যদি আমরা শব্দটি গঠন করি তাহলে খেয়াল করে দেখো, ছিল কথা, তাহলে আমি থ বসালাম, এখান থেকে আসলে আ আর উ মিলে দুটো মিলে ওকার হয়েছে কথ। তাহলে বাকি আছে কি, বাকি অংশ আছে প্রকথন। এই প্রকথন অংশটিকে আমরা পুরোপুরি ভাবে বসিয়ে দিলেই শব্দের যে বানানগত বিভ্রান্তি সেটি আর তৈরি হচ্ছে না। তাহলে খেয়াল করে দেখো, আমাদের আসলে সন্ধির নিয়ম অনুসারে আসলে এই থয়ের মধ্যে ওকারটি আসে, এখানে অতিরিক্ত যে ওকারটি দেয়া হয়েছে এই ওকারটির কারণে আসলে শব্দের বানানটি ভুল হয়েছে। তাহলে সন্ধির এই নিয়মটি যদি জানা থাকে তাহলে আমরা ঠিকঠাক বা সঠিকভাবে এই শব্দের এই বানানটি আমরা চিহ্নিত করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।